চাইলেই খুব সাধারণভাবে রান্নাটাকে একটু ভিন্ন করা যায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব শিং মাছ দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোল। খুবই কম মশলায় রান্নাটা করব। তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা লবণ হলুদ মাখিয়ে একটু কড়া করে ভাজা করে নিলাম। চাষের মাছ গন্ধ লাগতে পারে, এই কারণে আমি মাছটা একটু ভেজে নিয়েছি, বা আমি যে কোনো মাছ ভাজা করেই রান্না করি। এখন আমি একটু মিষ্টি কুমড়ো আর একটা আলু লবণ হলুদ মাখিয়ে এটাও ভাজা করে উঠিয়ে নিব। আলু কুমড়োটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব শুকনো মরিচ এবং কালো জিরা, আস্ত জিরা ফোড়ন, সাথে পেঁয়াজ কুচি। তেল একটু কম মনে হচ্ছিল, এই কারণে সামান্য আরো একটু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা বাদামি হয়ে গেলে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, দিয়ে মশলাটাকে আবারও আরেকটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ মতো বা আধা কাপ মতো পানি। 1 কাপ দিতে হবে না, আধা কাপ মতো পানি দিয়ে আমি মশলাটাকে আরো একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ, একটু জিরা গুঁড়া এবং সামান্য একটু ধনিয়া গুঁড়া এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটার কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে, তখন আমি এটাতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া কুমড়ো এবং আলুটা দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি এবং একটা আলু নিয়েছি। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিব। পানিটা শুকানো পর্যন্ত কষাবো এবং এমনভাবে কষাবো যেন আলু কুমড়ো দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কি সুন্দর কালার এসেছে, তাই না? খেতেও কিন্তু খুব মজা হবে। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, বাট স্বাদ হবে। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। ব্যাস, আর কোনো কাজ নেই। ঝোলটা একটু শুকিয়ে আসলে আলু কুমড়ো কিন্তু সব প্রপার ভাবে সিদ্ধ হয়েছে। কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। গরম গরম ভাতের সাথে 1 পিস আলু, 1 পিস কুমড়ো এবং 1 পিস মাছ নিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। মিষ্টি কুমড়ো দিয়ে শিং মাছ রান্না করলেও যে খেতে অসাধারণ স্বাদ হয়, রান্না না করে খেলে বুঝতে পারবেন না। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটা ফলো করে দিবেন। সাধারণ রান্নার ভিডিওগুলো দেখার জন্য, সাধারণ ভিডিওগুলো দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর থেকে সাধারণ খাবার খাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, কিন্তু এটা ভুললে চলবে না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্রথম কাজ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।